পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক সম্ভাব্য মহা বিপদ। সৃষ্টি হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি, যা হুমকির মুখে ফেলতে পারে পৃথিবীর কক্ষপথে থাকা অসংখ্য স্যাটেলাইট। কিন্তু হঠাৎ করে কেন এমন বিপদের আশঙ্কা, আর ঠিক কবে আঘাত হানতে পারে এটি? এসব নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক ভয়াবহ মহাজাগতিক বিপদ। চাঁদের সঙ্গে সংঘর্ষ ঘটতে পারে এক বিশাল গ্রহাণুর, যার প্রভাবে পৃথিবীর আকাশে দেখা যেতে পারে নজিরবিহীন উল্কাবৃষ্টি। বিজ্ঞানীরা বলছেন 2024 OIR-4 নামের একটি গ্রহাণু বর্তমানে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। প্রায় 60 মিটার প্রশস্ত এই গ্রহাণুটি 2032 সালের 22 ডিসেম্বর চাঁদে আঘাত হানতে পারে। সংঘর্ষের সম্ভাবনা প্রায় 4% হলেও আঘাত হলে তার প্রভাব হবে ব্যাপক। গবেষকদের মতে এই সংঘর্ষে চাঁদের পৃষ্ঠে প্রায় 1 কিলোমিটার চওড়া একটি বিশাল গর্ত তৈরি হতে পারে। একই সঙ্গে চাঁদের ভেতরে প্রায় 5 মিটার একটি বৈশ্বিক ভূমিকম্পন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যা আধুনিক যুগে চাঁদে দেখা সবচেয়ে শক্তিশালী সংঘর্ষ হতে পারে। কিন্তু এই সংঘর্ষের প্রভাব শুধু চাঁদেই সীমাবদ্ধ থাকবে না। বিজ্ঞানীদের আশঙ্কা, চাঁদে আঘাতের ফলে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ মহাকাশে ছিটকে পড়বে। সেই ধ্বংসাবশেষের একটি অংশ কয়েকদিনের মধ্যেই পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে। এর ফলে পৃথিবীর আকাশে সৃষ্টি হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি, যা খালি চোখেই দেখা যাবে। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। গবেষণার সিমুলেশন অনুযায়ী প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিতে লক্ষ লক্ষ উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। বিশেষ করে দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা এবং আরব উপদ্বীপের কিছু অঞ্চলে এই দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা যেতে পারে। তবে এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে রয়েছে বড় বিপদ। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এই ধ্বংসাবশেষের কিছু অংশ যদি কক্ষপথে থাকা স্যাটেলাইটে আঘাত হানে, তাহলে শুরু হতে পারে কেসলার সিনড্রোম। এর ফলে একের পর এক স্যাটেলাইট ধ্বংস হয়ে বিশ্বব্যাপী যোগাযোগ, নেভিগেশন এবং ইন্টারনেট ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে। তবে এই ঘটনাকে ঘিরে বিজ্ঞানীদের মধ্যে দ্বিধাও রয়েছে। এদিকে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ইফান হে ও তার সহলেখকদের গবেষণায় বলা হয়েছে, এই সংঘর্ষ বিজ্ঞানীদের জন্য চাঁদের অভ্যন্তরীণ গঠন জানার এক বিরল সুযোগ এনে দিতে পারে। আঘাতে যে শক্তি নির্গত হবে তা মাঝারি মাত্রার একটি তাপ পরমাণু বিস্ফোরণের সমান হতে পারে। তবে এই পরিস্থিতিতে গ্রহাণুটির গতিপথ পরিবর্তনের জন্য একটি বিশেষ মিশন পাঠানো হবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। শিহাব ইসলাম, ATN নিউজ।